শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ। জন্মাষ্টমী শুধু একটি পুজো নয়, এটি একটি অলৌকিক কাহিনীর দিন, যখন দুষ্টের দমন আর সৎ পথে প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং ভগবান। আজ আপনাদের শোনাবো শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী। একবার ফিরে যাই সেই পৌরাণিক সময়ে। অনেক অনেক বছর আগে মথুরা নগরে রাজা কংস রাজত্ব করতেন। তিনি ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী। তিনি ভবিষ্যৎবাণী করে জানতে পারেন দেবকীর অষ্টম সন্তান হবে তার মৃত্যুর কারণ। কংস ভয়ে ভীতু হয়ে তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে সে বন্দী করলেন। দেবকীর একে একে 7টি সন্তান হত্যা করে অষ্টম সন্তানের আগমন। চারদিকে অন্ধকার, শুরু হয় ঝড় বৃষ্টি। বন্দিশালার দরজাগুলো হঠাৎ খুলে গেল। আর সেই রাতেই জন্ম নিলেন শ্যামবর্ণের চতুর্ভুজ আকৃতির এক শিশু, স্বয়ং নারায়ণের অবতার। তিনি বললেন, আমি কৃষ্ণ, আমাকে গোকুলে নিয়ে যাও। বসুদেব নবজাতক শিশুটিকে একটি ঝুড়িতে করে প্রবল বৃষ্টিতে যমুনা নদী পার হলেন। নদীর জল ছিল উত্তাল, কিন্তু হঠাৎই নদী যেন নিজেই শান্ত হয়ে গেল। শিশুটিকে পার করার জন্য একটি বিশাল সাপ শীষনাগ এক বিশাল ছাতা হয়ে দাঁড়িয়েছিল। গোকুলে যশোদার ঘরে কৃষ্ণকে রেখে বসুদেব নিয়ে এলেন যশোদার সদ্যজাত কন্যাকে। সকালে কংস সেই কন্যাটিকেও মেরে ফেলতে চাইলেন, কিন্তু সে উড়ে গেল আকাশে। কিন্তু সে ঘোষণা করল, তোমার মৃত্যু মথুরার বাহিরে জন্ম নিয়েছে। এভাবে কৃষ্ণ রক্ষা পেলেন এবং বড় হতে থাকলেন গোকুলে। বড় হওয়া কৃষ্ণ কোনো সাধারণ শিশু ছিলেন না, তিনি ছিলেন অলৌকিক শক্তির অধিকারী। তিনি কালীয় নাগ দমন করেন, গিরি গোবর্ধন তুলে গ্রামবাসীকে রক্ষা করেন আর সকলের প্রিয় হয়ে ওঠেন। কৃষ্ণ ছিলেন দয়ালু, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রেমময়। তার ভক্তি ও প্রেম ছিল রাধা ও গোপীদের সঙ্গে এক গভীর আরতিক সম্পর্কের প্রতীক। পরবর্তী সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে উপদেশ দেন, যেটি ভগবত গীতা নামে পরিচিত। তিনি বলেন, যখনই ধর্ম হ্রাস পায় আর অধর্ম বাড়ে, আর তখনই আমি অবতীর্ণ হই। আর হিন্দুদের কাছে জন্মাষ্টমী শুধু কৃষ্ণের জন্মদিন নয়, এটি সনাতন ধর্মের মহাসংকেত, অন্ধকার থেকে আলো আর অন্যায় থেকে ন্যায়ের দিকে যাত্রা। হে গিরিধারী কৃষ্ণ মুরারি।